আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অফুরন্ত রহমত বর্ষিত হোক, যিনি সমগ্র জাতিকে সঠিক জীবনযাপনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, কোরআনী তালিম দিয়ে উত্তম জাতিতে পরিণত করেছেন, পরিশুদ্ধ আকাইদের প্রশিক্ষণ দিয়ে গৌরবান্বিত করেছেন। আমরা আজকে মাকরাজ শিখব। মাকরাজ শেখার আগে আমি একটা হাদিস বলবো আপনাদেরকে। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর ওপর কোরআন শিক্ষা করা ফরজ। মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু। তার চেয়ে কে উত্তম ব্যক্তি হতে পারে যে মানুষকে কোরআন শিক্ষা দেয়। মানুষ যখন মারা যায় তখন তার আমলের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ব্যতীত: এক, সাদাকে জারিয়া; দুই, পরোপকারী ইলম; তিন, নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। গত শুক্রবার আমি মসজিদে গেছিলাম। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব খুতবা শুরু করলেন। ইমাম সাহেব খুতবাতে বললেন যে নামাজের তেলাওয়াত অশুদ্ধ হলে নামাজ ভুল হয়। তাহলে আমরা যদি নামাজের তেলাওয়াত যদি শুদ্ধ না করতে পারি তাহলে আমাদের নামাজ হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের তেলাওয়াত শুদ্ধ করা। তো নামাজের তেলাওয়াত শুদ্ধ করতে গেলে প্রথমে আমাদেরকে তাজবিদ সহকারে পড়তে হবে। তাজবিদ অর্থ হলো সুন্দর করা, অর্থাৎ আরবি প্রত্যেকটি হরফকে তার নির্দিষ্ট মাখরাজ থেকে, তার নির্দিষ্ট উচ্চারণ স্থান থেকে সকল সিফাত সহ সুন্দরভাবে আদায় করে তেলাওয়াত করাকে তাজবিদ বলে। এখন আসবো আমরা মাখরাজ কাকে বলে, মাখরাজের বিবরণ, এবং ধীরে ধীরে আমরা মাখরাজের ক্লাসগুলো করতে থাকবো। আপনারা লাইক কমেন্ট করবেন, আমার যদি ভুল হয়ে থাকে সেখানেও, বা আপনারা কেমন শিখতেছেন এগুলো লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে শেয়ার করবেন, যাতে আমরা তো এটা হচ্ছে ইসলাম প্রচারের কাজ করতেছি, আপনাদের মাধ্যমে এটা প্রসারিত হবে। আপনারা এ ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। তো করার জন্য আপনারা শেয়ার করবেন। শুরু করছি মাখরাজের বিবরণ। মাখরাজ কাকে বলে? মাখরাজ হলো আরবি হরফ উচ্চারণের স্থান। কোন স্থান থেকে আরবি হরফগুলো উচ্চারণ করতে হবে সেই স্থানটাকে বলা হয় মাখরাজ। আরবি হরফ 29টি, মাখরাজ মোট 17টি। এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে, হলক মানে এই যে গলা, কণ্ঠনালী, এই কণ্ঠনালীর শুরু এটা, শেষ এটা, মধ্যখানে এটা। তাহলে এক নম্বর মাখরাজ হলক বা কণ্ঠনালীর শুরু হইতে। এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, যথা হামজা হা। হামজা হা মানে বড় হা। এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, যথা হামজা হা। এই যে হামজা, এই যে হা, এই দুটি হরফ উচ্চারিত হয়। দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, যথা আইন হা। মানে এখানে আইন এবং হচ্ছে ছোট হা, হায়ে হুত্তি। এই যে এটা হলো আইন আর এটা হলো হায়ে হুত্তি, এটা হচ্ছে দুই নম্বর মাখরাজ। এবং এক নম্বর মাখরাজ হচ্ছে হায়ে হাওয়াজ, এই যে হায়ে হাওয়াজ আর হামজা। আর দুই নম্বর মাখরাজ হবে হায়ে হুত্তি আর হচ্ছে আইন। অনারেবল ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আপনারা সহ দুইটি মাখরাজ শিখলাম। এক নম্বর হচ্ছে হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, যথা হামজা হা, হায়ে হাওয়াজ, সেটা হলো হলকের শুরু এখান থেকে। হামজা হা আপনারা এখানে আঙুল দিয়ে বলতে পারেন, কারণ এখানে আঙুল দিলে
বাধাপ্রাপ্ত হবে যখন, তখন বুঝবেন যে উচ্চারণটা সঠিক হয়েছে। আর এই হলকের মাঝখানে এখানে এই যে এখানে এখানে একটা ট্যাপ আছে, এই যে এখানে কণ্ঠনালীর একটা ট্যাপ আছে, এখানে 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 আঙুল দিয়ে রাখবেন এবং বলবেন আইন হ্যাঁ, তাহলে সঠিক উচ্চারণ হবে ইনশাল্লাহ। তাহলে পরবর্তী ক্লাস আমরা নির্দিষ্ট টাইমে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা এই দুটি ক্লাস কমপ্লিট করার পর আমাদেরকে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে পরবর্তী ক্লাস আমাদেরকে শুরু করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।